যে আমাদের এবারে এই গত 4 বছরে বিজয় এইসব মাইক বাড়া মিলে আমাদের 17 লক্ষ টাকা খরচ। আয় কি আয় মাসিক চাঁদা এত, 21-এর অনুষ্ঠানের দলগুলো চাঁদা দিয়েছে এত, এর থেকে এত টাকা, 7 লক্ষ টাকা দেনা আছে। প্রতিটি দলের দেনার পরিমাণ 5,000 টাকা। কথা বলে প্রত্যেকটা দল দেনার মধ্যে থাকি, আমরা এখনো দেনার মধ্যে আছে। যার কারণে আমি বলছি যে জোটের দায়িত্বে যারা থাকে তাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। তো সুতরাং এখানে যারা জোটে আসে এখানে লাভ কিছু নেই, দেয়ার মানসিকতা নিয়েই জোটটা আমরা করি। নিশ্চয়ই ময়মনসিংহ একই চিন্তা থেকে জোটটা আমরা সবাই করি। সুতরাং আমি আশা করব আর কোনো কমিটি, এই কমিটি সবার পছন্দ হবে এমন কোনো কথা নেই, কারণ প্রত্যেকটা মানুষকে সব মানুষের পছন্দ হয় না। তাহলে কি করবেন? তাহলে আপনি অবজার্ভ করবেন, বৃহত্তর স্বার্থে মেনে নেবেন। পরবর্তী পর্যায়ে যখন আপনার সুযোগ আসবে আপনি বিকল্প ক্যান্ডিডেট তৈরি করবেন, যোগ্যতর ক্যান্ডিডেট তৈরি করবেন। শুধু প্রস্তাব করার জন্য প্রস্তাব করা না, যোগ্যতর ক্যান্ডিডেট তৈরি করবেন যাকে হাউস এক বাক্যে আগে থেকেই হাউসের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়ে যায় যে এবার সেক্রেটারি ও হইতে পারে, এটা কিন্তু মানুষ বুঝে কে হইতে পারে, কার নাম আসতে পারে, কারণ এটা আগে থেকেই তার কর্মকাণ্ড দিয়েই এটা এক ধরনের প্রতিষ্ঠা পেয়ে যায়। সেই দিকটা মাথায় রাখবেন। আরেকটা কথা হলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার বক্তব্যের মধ্যে আমি ইনক্লুসিভনেসের কথা বলেছিলাম, যে আমাদের মধ্যে কেউ বাইরে আছে। আজকে এখানে এই যে সদস্য পদের তালিকা দেখেছি আমি, এখানে আমার পরিচিত অনেক দল নেই, নাটকের দল নেই, গিয়ে দল নেই, কিন্তু দল নেই মানে সবাই আসতে ভালো হতো, তাইলে না আসতে কি আমি করব না? না আসতেও নিশ্চয়ই করব। তবে আমার একটা চেষ্টা থাকবে, আমার সম আদর্শের যে দলগুলা যে কোনো কারণে হোক, ভুল বুঝাবুঝির কারণেই হোক বা আমার আচরণের কারণে হোক, যারা বাইরে আছে 2টা 4টা 5টা দল, তাদেরকেও বৃহত্তর ঐক্যের প্রশ্নে তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া, সেই সুযোগটি আমি আহ্বায়ক যারা ফরিদ আহমদুল্লাহ তার সাথে কথা বলেছি, তারা বলেছেন আমরা সেই প্রমিশনটা রেখেছি। আজকের এই কমিটি অনুমোদিত হয়ে যাওয়ার পরেও আরো 2-4-5 জনকে এই কমিটিতে ইনক্লুড করার সুযোগ সাংবিধানিকভাবে, আমি বলছি জোটের প্রেসিডেন্ট হিসেবে, সাংবিধানিকভাবে সেই সুযোগ আছে। আর বাকিটা আপনাদের ইচ্ছার উপর। উনি বলছেন যে না, আমরা জোটের একটা বৃহত্তর ঐক্যের জন্য আমরা কাউকে বাইরে রাখবো না, আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে আসার জন্য। এটা বাকিটা যারা বাইরে আছে তাদের ইচ্ছার উপর নির্ভর করবে, কিন্তু আমাদের প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। তো এইটা মাথায় রেখেই আপনাদের সাবজেক্ট কমিটি, যে কমিটিটা এখানে লিখিত আকারে সর্বসম্মতভাবে এনেছে, আমি সেই নামগুলো বলবো, একটা নাম বলার পরে হাততালি দেবেন। পুরো প্যানেলটা পড়বার পরে যখন আপনাদের মতামত চাওয়া হবে তখন আপনার হাততালি, ঠিক আছে? সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের কার্যনির্বাহী কমিটি 2023-2026 3 বছরের জন্য সভাপতি ফরিদ আহমেদ দুলাল, সহসভাপতি এম এ কাশেম, সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, সহসভাপতি শাহ সাইফুল আলম পান্নু, সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম দুদু, সহসভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন, সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালেব লাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল এহসান জহির, সহ সম্পাদক আমিরুল ইসলাম সাগর, ওবায়দুল হাসান অপু, শরীফুল ইসলাম সরকার, মোহাম্মদ আব্দুল মনসুর, জয়দেব সাহা, কোষাধ্যক্ষ ডক্টর জেবুন্নেসা রিনা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী মানি, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন রনি, সদস্য মনিরা সুলতানা মনি এমপি, সদস্য মাহবুব হোসেন শরীফ, শফিকুল ইসলাম লিটন, সালমা বেগ, আফরিন জাহান লামিয়া, বিলকিস খানম পাপড়ি,
সালেহা সুইটি, আফসানা আক্তার, দীপশিখা খান, ফকির নজরুল, মাহবুব আলম মামুন, শেখ আব্দুল আওয়াল, ইউসুফ আলী রিমন, আবুল কাশেম সরকার, মুফতি নাহার, খায়রুল ইসলাম ফারুক, রুবেল শিকদার, মতিউর রহমান ফয়সাল, শামীম আশরাফ, সাদুল ইসলাম সাজু। বলছি মতিউর রহমান ফয়সাল বলছি। সহযোগী কমিটি, নৃত্য উপকমিটি, মানস তালুকদার আহ্বায়ক, সাজেদুল হাসান সাজু সদস্য, সালমা শেখ সদস্য, রাফি সদস্য, সঙ্গীত উপকমিটি আহ্বায়ক প্রদীপ চক্রবর্তী, সদস্য মাসুদ করিম, সদস্য নাসরিন, সদস্য খায়রুল মাসার। উপস্থাপনা ও আবৃত্তি উপকমিটি রুবিনা আজাদ, ওমর ফারুক, রুবেল। আচ্ছা তো পড়েছি আগে। এই কমিটির ব্যাপারে আপনাদের সমর্থন আছে তো নাকি? তাহলে সর্বসম্মতিক্রমে আপনাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই পঠিত কমিটিকে আগামী 3 বছরের মধ্যে অনুমোদন দেওয়া হবে।